ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইডিয়ামস এর পার্ট 2 আমরা শুরু করতে চলেছি। তো তোমরা আগে যারা পার্ট 1টা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো আমাদের ইংলিশের প্লেলিস্ট থেকে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আর অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে? চলো, তোমরা কিন্তু রোজ সকালে জি এর ভিডিও পাচ্ছ সকাল 7টায়, ইংলিশ পাচ্ছ সন্ধ্যে 7টায়, রাত্রি 8টায় সায়েন্স, রাত্রি 10টায় ম্যাথ, জিআই আর ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ সেশন থাকছে, ঠিক আছে? চলো শুরু করি। আজকে আমাদের 16 নাম্বার থেকে শুরু হচ্ছে। চলো দেখি প্রথমটা আমাদের কি আছে। প্রথমটা আছে হচ্ছে কাউচ পটাটো। কাউচ পটাটো মানে হচ্ছে আ পার্সন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন। একটা মানুষ, সে সারাদিন বসে বসে ধরো টিভি দেখছে, ঠিক আছে? সাধারণত আমরা কি দেখি মানুষে, ওই কাউচ মানে হচ্ছে সোফা, ঠিক আছে? সোফায় বসে বসে সারাদিন কিন্তু টিভি দেখে মানুষ, ঠিক আছে? সাধারণত তা কেউ যদি সারাদিন খুব টিভি দেখে তাকে বলে কাউচ পটাটো। মানে সে ওই সোফার উপরই বসে বসে এমন অবস্থায় তাকে সে বলতে গেলে আলুর মতন দেখতে লাগছে, ঠিক আছে? তা সেই মানুষ কি বলা হয়? কাউচ পটাটো, যে খুব বেশি টিভি দেখে, ঠিক আছে? চলো পরেরটা। পরে হচ্ছে আউট অফ দ্য উডস। আউট অফ দ্য উডস মানে হচ্ছে নো লঙ্গার ইন ট্রাভেল। উডস কথার অর্থ কিন্তু কাঠ না। উডস কথার অর্থ মানে হচ্ছে জঙ্গল। ধরো আমরা জঙ্গলের মধ্যে রয়েছি, চারদিকে বেরোনোর রাস্তা পাচ্ছি না। তার মানে কি হচ্ছে? তার মানে কিন্তু আমরা সমস্যার মধ্যে রয়েছি, ঠিক আছে? কিন্তু যেই আমরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যাবো সেই মুহূর্তে কিন্তু আমরা সমস্যা থেকে বেরিয়ে পড়লাম, যে এবার জনবসতিতে এসেছি, এবার আমরা খাবার পাবো, মানুষকে পাবো, ঠিক আছে? তা সেরকমই আউট অফ দ্য উডস এই কথা মানে হচ্ছে নো লঙ্গার ইন ট্রাভেল, মানে আর সে কোনো বিপদের মধ্যে নেই, ঠিক আছে? আমরা এরকম ভাবে ব্যবহার করি, মানে বিপদের থেকে বেরোনো হিসাবে ব্যবহার করি আউট অফ দ্য উডস কথাটা, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। যদি এটা মানে সাধারণত হয় না, এই যে ইডিয়ামস গুলো তোমরা সবাই জানো আশা করি, তাও আমি বলে রাখি যে ইডিয়ামস এর কিন্তু কোনো এক্সাক্ট বাংলা বা এক্সাক্ট কিন্তু কোনো অর্থ হয় না, ঠিক আছে? এগুলোকে মানে প্রবাদ এক প্রকার আর কি, সে প্রবাদ হিসেবে ব্যবহার করা হয়। এটা যেমন দেখো, গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, আমরা কিন্তু কাউকে ঠান্ডা কাঁধ কিন্তু দিতে পারি না, ঠিক আছে? কিন্তু এই কথাটা মানে কি হচ্ছে? ইগনোর সামওয়ান, ঠিক আছে? এরকম যদি বলে হি ওয়াজ গিভেন কোল্ড শোল্ডার বাই হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে যে তার যে বন্ধু আর তার পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু ওকে ইগনোর করছে, ঠিক আছে? চলো পরেরটা। পরে হচ্ছে মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ কথা মানে হচ্ছে খুবই সহজ। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ। প্রথম কোনো স্পিচ যদি কেউ দেয় কোথাও, ধরো একটা নতুন সামনে ভোট আসছে, কোনো ধরো নতুন নেতা কেউ দাঁড়িয়েছে, ঠিক আছে? সে যার প্রথম যে স্পিচটা যে দেবে, সেই স্পিচটাই কি বলে, সেই স্পিচটাকে বলা হবে হচ্ছে তার মেইডেন স্পিচ, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে ডার্ক হর্স। ডার্ক হর্স কথার মানে হচ্ছে ধরো একটা মানুষ বা যে কোনো কেউ, তার হয়তো সাকসেসফুল হওয়ার কথা না, ঠিক আছে? সাকসেসফুল হওয়ার কথা না, কিন্তু তাও সে হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে সে সাকসেসফুল হয়ে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে সে হচ্ছে ডার্ক হর্স, মানে আনএক্সপেক্টেড উইনার। কেউ আশা করেনি, তাও সে জিতে গেছে, ঠিক আছে? পরেরটা হচ্ছে থ্রো কোল্ড ওয়াটার, ঠিক আছে? থ্রো কোল্ড ওয়াটার মানে হচ্ছে ডিসকারেজ। ধরো কেউ খুব, তার মধ্যে সাহস এসছে, শরীরে খুব গরম এসছে, না আমি পারবোই, আমাকে কেউ হারাতে পারবে না, দেখছি কে হারায়, কিন্তু তার পর মুহূর্তেই কেউ তাকে এমন একটা কথা বললো, সে সঙ্গে সঙ্গে সে সমস্ত তার যে সাহস সবকিছু উড়ে চলে গেল। তার মানে কি? সে তার যে শরীরে গরম হয়েছিল সেটার উপর ঠান্ডা জল ঢেলে দিল, ঠিক আছে? সে সঙ্গে সঙ্গে ডিসকারেজ হয়ে গেল, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? ডিসকারেজ করা। থ্রো কোল্ড ওয়াটার কথা মানে হচ্ছে ডিসকারেজ করা, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে ব্লো ওয়ান্স ওয়ান ট্রাম্পেট। আমরা এটাকে খুবই ব্যবহার করি। কেউ ধরো নিজেই নিজের প্রশংসা করছে, ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? ব্লো ওয়ান্স ওয়ান ট্রাম্পেট। ট্রাম্পেট মানে হচ্ছে যেগুলো আমরা এক কথায় হচ্ছে ভোপু, ঠিক আছে? ট্রাম্পেট কথা মানে হচ্ছে ভোপু, যে বাজায় দেখি না, ধরো কেউ নিজের মানে ভোপু নিজেই বাজাচ্ছে, ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্লো ওয়ান্স ওয়ান ট্রাম্পেট, মানে সে কি নিজের প্রশংসা নিজেই করছে, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে কল ইন কোয়েশ্চেন। কল ইন কোয়েশ্চেন কথা মানে হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে? ধরো এরকম বললো হিজ কি বলা যায়, হিজ ট্যালেন্ট ওয়াজ কল্ড ইন কোয়েশ্চেন। কল্ড ইন কোয়েশ্চেন তার মানে কি? তার যে ট্যালেন্ট, সে ট্যালেন্টটাকে কেউ একখানা চ্যালেঞ্জ করেছে। কল ইন কোয়েশ্চেন রয়েছে, তার মানে হচ্ছে কেউ একটা চ্যালেঞ্জ করেছে। এর মানে কি হবে? হিজ ট্যালেন্ট ওয়াজ চ্যালেঞ্জড। ওকে, চলো কয়েকটা। ওটা হচ্ছে লাইভ ওয়্যার। লাইভ ওয়্যার মানে হচ্ছে ধরো একটা তার, সে তারটার মধ্যে কারেন্ট রয়েছে, আর সে তারটা খুলে রাস্তায় পড়ে আছে,
তার মানে কি, তার মানে যে ওটাকে ধরবে তার কারেন্ট লেগে যাবে, শক লেগে যাবে, ঠিক আছে। সেরকমই, তার মানে কি ওটা জীবন্ত, ওটার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে, ওটা অ্যাক্টিভ, সেরকমই। আর লাইভ ওয়্যার মানে হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড লাইভলি, মানে সেটা হচ্ছে সক্রিয় আর সেটার মধ্যে প্রাণ রয়েছে। মানে কেউ ধরো মানে খুব তার মধ্যে অ্যাক্টিভ সে মানুষটা, ঠিক আছে, তাকে আমরা এরকম বলি যে সে হচ্ছে লাইভ ওয়্যার, মানে সে মানে ধরলে শক দিয়ে দেবে এমন তার মধ্যে অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ এমন, ঠিক আছে। চলো পরেরটা, ওটা হচ্ছে হোল্ড আপ। হোল্ড আপ মানে হচ্ছে ডিলে করা, ঠিক আছে। এরকম ধরো দিতে পারেন, তা মিটিং ওয়াজ হেল্ড আপ অন দ্য অর্ডার অফ দ্য বস। আচ্ছা, সবসময় কিন্তু তোমার বলে রাখি, সবসময় কিন্তু যে হোল্ড আপ মানে হোল্ড আপই থাকবে এরকম না, এটাকে হেল্ড আপ মানে থার্ড ফর্মও দিয়ে দিতে পারে, ঠিক আছে, ফার্স্ট ফর্মও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরকম করলে কিন্তু একই ব্যাপার। এখানে কি বলছে, মিটিং ওয়াজ হেল্ড আপ ইন দ্য অর্ডার অফ দ্য বস, বসের কথায় সে মিটিংটাকে ডিলে করে দেওয়া হলো। এখানে মানে কি হচ্ছে, দ্য মিটিং ওয়াজ ডিলেড অন দ্য অর্ডার অফ দ্য বস, ঠিক আছে। চলো পরেরটা, ওটা হচ্ছে গ্রিজ দ্য পা, মানে হচ্ছে টু ব্রাইব। ব্রাইব মানে হচ্ছে ঘুষ দেওয়া, ব্রাইব মানে হচ্ছে ঘুষ দেওয়া, ঠিক আছে। গ্রিজ দ্য পাম, ধরো কেউ আমাদের কাজ করে দিচ্ছে না, আমরা তার হাতে একটু তেল দিলাম, ঠিক আছে। গ্রিজ মানে হচ্ছে কিন্তু তেল দেওয়া, ঠিক আছে। পাম মানে হচ্ছে হাতের তালু, হাতে তেল দিলাম, তার মানে কি তাকে আমরা ঘুষ দিলাম যে ভাই এই কাজটা হচ্ছে না, তুমি একটু এটা করে দাও, আর এ নাও তোমার জন্য এটা থাকলো, ঠিক আছে। তা সেটাকে বলা হচ্ছে গ্রিজ দ্য পাম। কি হলো, চলো পরেরটা, ওটা হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস। আচ্ছা, এটা আমরা আগের দিন করে এসেছি, আগে হয়তো ভুল করে চলে এসছে। আগের দিন করছিলাম স্নেক ইন দ্য গ্রাস। স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে অপ্রকাশিত শত্রু, ঠিক আছে। মানে যে শত্রু সে হচ্ছে মানে সামনাসামনি কিন্তু শত্রু না, সে হচ্ছে মানে লুকিয়ে আছে এমন একটা শত্রু, ঠিক আছে। চলো কয়েকটা, মেক বিলিভ, এটা সহজ। মেক বিলিভ টু প্রিটেন্ড দ্যাট সামথিং ইজ ট্রু, মানে ধরো কোনো একটা জিনিস আছে সেটাকে আমরা মানে যদি মেক বিলিভ ইউজ করি, তার মানে কি সেটা তাকে বিশ্বাস করানো হচ্ছে, ঠিক আছে, টু প্রিটেন্ড দ্যাট সামথিং ইজ ট্রু। হ্যাঁ, চলো পরেরটা আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার করা হচ্ছে সিক। ধরো এখন আজকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, আজকে বলবো না, কদিন ধরে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আর তার সাথে সাথে কি হচ্ছে, তার সাথে সাথে মানুষের অসুস্থ হয়ে পড়ছে। মানে কি, তখন যে অসুস্থ হয়েছে সে হচ্ছে গিয়ে আন্ডার দ্য ওয়েদার, মানে সেই যে ওয়েদার সেটা তাকে তাকে কাবু করে ফেলেছে, মানে সে হচ্ছে আন্ডার দ্য ওয়েদার, সে হচ্ছে সিক, ঠিক আছে। চলো, আচ্ছা, আমাদের কিন্তু 30টা হয়ে গেল আজকে, পার্ট 2 আমাদের কমপ্লিট। পরের দিন আমরা কিন্তু আবার পার্ট 3 নিয়ে আসবো, তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকো। প্রত্যেকটা এই পার্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।